গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। লেগে পড়েছি, আপাতত সুস্থ আছি। লেগে পড়েছি, সারা বাড়ি পরিষ্কার করতে হবে, একদম ধুয়ে মুছে সাফ। না না, একদমই নয়। সারা বাড়ি করতে মানে কি বলবো, নিচের ঘর তো এখনো ধরাই হয়নি, মানে নিচের ফ্লোর, একটা ফ্লোর, তাই পরিষ্কার করে উঠতে আমি হাঁপিয়ে যাচ্ছি। কেন বলো তো? রোজ দিন এক একটা ঘর করছি ঠিকই, কিন্তু আমার একটু নিট অ্যান্ড ক্লিন, মানে কোনো কোনায় যাতে একটা ধুলো বালি কাঁকড় নোংরা কিচ্ছু না থাকে। তোমরা হয়তো আমার কথা শুনে একটু হাস্যকর মনে হবে বা হাসবে একটু মনে মনে, যে তুমি না খুব লেজি, তুমি কি করে এত কাজ করছো। না গো, সত্যি কথা বলতে আমি, হ্যাঁ, এটা বলতে পারো, খুবই লেজি, খুবই কুঁড়ে একটা মানুষ। কিন্তু যখন আমি সত্যিকারের মানে চেষ্টা করি কোনো কাজকে মানে নিজের কাঁধে তুলে নিই, নিজে, আমি আমার মাকে কথা দিয়েছি যে সারা বাড়ি আমি পরিষ্কার করে দেখিয়ে দেবো। দেখো, একদম সত্যি কথা বলতে আমার মায়ের থেকেও সুন্দর করে আমার মনে হচ্ছে পরিষ্কার করছি। নিজের বাহবা নিজেই, মানে নিজের গুণগান নিজেই করি, কেউ তো আর করবে না বলো? তোমরা কমেন্টে একটু আধটু জানিও, তাহলে মনটা একটু খুশি খুশি হয়ে যাবে। মাকে আমি একটু দেখাবো, দেখো মা, সবাই আমার নাম করেছে যে আমি কত কাজ করি। আহা, সত্যি কথা বলতে এটা আমি হয়তো তোমাদের ইয়ার্কি মনে হবে, কিন্তু ইয়ার্কি নয়। যখন আমি কাজ করি সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন করে করার চেষ্টা করি, কারণ দেখো, বাড়িটাও আমার সুন্দর রাখতে হবে, কারণ এটা বারবার করা যাবে না, তাই না? সব জিনিসপত্র ঠিকঠাক করে না রাখলে সত্যি আমাদের জিনিসের এত শখ, ধরো এই ধরো একটা পর্দা বা একটা যে কোনো একটা জিনিস, কোনো কিছু শখ যখন আছে, তা পরিষ্কার তাকে তো রাখতে হবে। যত পরিষ্কার রাখবো তত ভালো থাকবে। আমার মা তো আগে, আমার মায়ের মতন খানিকটা না আমার অভ্যাস হয়েছে। কেন বলো তো? আমার মা আগে, মা মানে কথায় কথায় বলতো, বাড়িঘরদোর পরিষ্কার মানে নিজে গা পরিষ্কার রাখার থেকে বাড়িঘর পরিষ্কার রাখতে মা বেশি পছন্দ করে। এখন দেখছি সেই আমার দশা তাই হয়ে যাচ্ছে, মায়ের মতন। দেখো, প্রথমেই কাঁচগুলো মুছে নিলাম, কাঁচে হালকা হালকা ধুলো পড়েছে। আর এই যে আম, যে পাথর যেখানটা বসানো আছে ওই জায়গাগুলো, বাইরেগুলোও প্রচুর পরিমাণে ধুলো পড়ে। তার সঙ্গে সঙ্গে কি বলো তো, পাখিগুলো এসে বসে তো, ওদের গান শুনতে তো খুবই ভালো লাগে। এবার ভালো যখন লাগে, তাদের ওপর তো রাগ করতে পারি না, চাটি পটি করে যায় জানো। সেগুলোকেও এখন আমাকে ঘষে ঘষে পরিষ্কার করতে হচ্ছে। যেগুলো উঠবে না সেগুলোকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো, তারপরে তোলার চেষ্টা করব। তারপরে এই যে সোফার পিছনটা, মানে মনে হচ্ছে যেন কয়েক বছর, মানে এখানে পোড়ো বাড়ি হয়ে রয়েছে, কয়েক বছর মনে হচ্ছে পরিষ্কার করা হয় না। তা কিন্তু একদমই নয়, মানে রোজ দিনই পরিষ্কার করা হচ্ছে সবই। তারপরও এত মানে কি বলবো, আর কিছু বলে না। আমাদের এখানে গাড়ি ঘোড়ার রাস্তাটা হয়তো একটু দূরে, কিন্তু তারপরও প্রচুর পরিমাণে ধুলো বালি ময়লা কোথা থেকে হয় আমি এটা বুঝতে পারি না। কারণ যাদের ধরো রাস্তার ধারে বাড়ি তাদের এটা হতে পারে যে ধুলো প্রচুর পরিমাণে ঢোকে তার জন্য, কিন্তু আমাদের তো মোটামুটি জানলা দরজা খুব একটা খোলাও হয় না। আর খোলা হয় না বললেও ভুল হবে, খোলা হয়। আর যেহেতু একটু ফাঁকা ফাঁকা তো, তার জন্য মনে হয় ধুলোটা উড়ে উড়ে আমাদের বাড়িতেই চলে আসে, কি জানে, নাকি আমাদের এটাও মনে হয় সেটাও বুঝতে পারছি না। যাই হোক, দেখো, এই এইটুকুনি জায়গা মানে মুছতে আমি মানে কয়েকবার জল পাল্টে নিলাম, সার্ফ দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি পাথরগুলোকে, যেন আমার মুখটা পর্যন্ত দেখা যায়, চকচকে ঝকঝকে হয়ে যায়। কি ভালো না বলো? যদিও আমি এগুলো বছরে একবার দুবারই করি তো, আসলে ওর জন্য ভালো করে করার চেষ্টা করি। কারণ বছরে যখন দেখবে কোনো জিনিসের গুরুত্ব কখন থাকে, যখন বেশি দিন পর পর যে জিনিসটাকে আমরা খাই সেই জিনিসের গুরুত্ব থাকে। যেই জামাটা অনেক দিন বাদে বাদে পরি সেই জামাটার গুরুত্ব বেশি থাকে। বেশি পরিষ্কার করলে তো আর গুরুত্ব থাকবে না বাড়ি ঘর ধরে। ওই জন্য আমি মাকে বলি, মা বছরে একবার দুবার পরিষ্কার করবো, এরকমভাবে বেশ খাটাখাটনি করে, দেখে চোখ মুখ মনে হবে যে আমি অনেক খাটছি। ভালো লাগে না বলো? মনে হচ্ছে যখন, মানে মনে হচ্ছে যেন আমি পরিষ্কার করছি করছি। মানে আমার এই কথাবার্তা শুনে তোমাদের কেমন লাগছে আমি জানি না। যাই হোক, আজকে প্রচুর খাটনি হয়েছে। এই যে দেখছো মাটির এই টবগুলো, এগুলোতেও প্রচুর পরিমাণে, ক্যামেরায় হয়তো ধরা পড়ছে না, কিন্তু প্রচুর পরিমাণে ধুলো পড়েছে। তারপরে এগুলোকেও আমি ভালো করে মুছে নিলাম, তাহলে একটু তো তাও মানে ঠিকঠাক লাগবে, তাই না? আর এই যে দেখছো টাইলসগুলোর এই কোনা ঘুপচি করে ডিজাইন তো করার সময় করা হয়েছে গো, এবার এগুলো পরিষ্কার করতে দম একদম ফাটছে। যাই হোক, আর ফাটাফাটি করলে কিছু করার নেই, এটাকে এখন এরকমভাবে পরিষ্কার রাখতে হবে, আর না হলে কালিঝুলি পড়ে যাবে, ব্যাস।
আর কি করা যাবে। তার মধ্যে আমি কাজ করছি, আমার মায়ের না তর সয় না, জানো তো। আমার নাকি চুল বন জঙ্গলের মতন ঘন করবে, আর নাকি বট গাছের মতন লম্বা হবে, মানে পা ছাড়িয়ে একদম দেখবে, মানে আমি হয়তো কোথাও একটা ঘুরতে গেছি, আমার চুলটা বাড়ির গেটে থেকে যাবে আর কি, মানে এত লম্বাই হবে। এরকমই মনে হয় আমার মা চাইছে, কিন্তু সেটা এখন কি এই বয়সে, এই বুড়ো বয়সে, মানে ধেরো এই বুড়ো বয়সে করা কি সম্ভব? জানি না বাবা। জোর জার করে চুল টুল টেনে দেখো এসব কী সব মাখাতে বসেছে, আমি নিজেও জানি না। আর আমি এইসব দিকে কোনো মাথা ঘামাই না, আমার চুলের বিষয়ে কোনো কিছু বিষয়ে। আমার মা আবার কী সব বানিয়ে ঠানিয়ে এই দেখো মাথার মধ্যে চারটি গুঁজে দেওয়ার চেষ্টা করছে, আমার ভালো লাগছে না। আমি বলছি, মা বয়স হয়ে গেছে, আর এগুলো গজাবে না, তুমি শুধু শুধু ফালতু তোমার সময় নষ্ট করছো। শুনবে না, তা আমাকে কষ্ট দেবে আর কি। যাই হোক, এত বেলা এমনি কাজ করতে করতে আমার দম ফাটছে, তার মধ্যে যদি এরকম মাথা টাথা মাখিয়ে দেয়, আরও ঠান্ডা লেগে মরবো কিনা আমি সেও জানি না। মানে চুল গজাতে গিয়ে যে আমি কোথায় উঠে যাবো কে জানে। যাই হোক, তারপরে এই যে আলমারিটা এত কষ্ট করে টেনে হেঁচড়ে সরালাম, তো এটার পেছনটা তো মুছতে হবে, ঝাঁট তো দিলাম। এবার ঝাঁটটার দেওয়ার পর এই যে মোছামুছি করতে চলে এসেছি। এবার এই আলমারিটাকে কিন্তু সরাতে হবে, বেশ শক্তি দিয়েই কিন্তু এটা করার চেষ্টা করছি, কারণ আলমারিটা ভেবো না কম ভারী, বেশ ভালোই ভারী আছে। যেহেতু এত বড়, এবার মা বলবে আবার যদি না সরাতে পারি, যে তোকে খাইয়ে পরিয়ে এত বড় চেহারাটা তৈরি করেছি, সে যদি একটা আলমারি না সরাতে পারিস তাহলে আর কি হবে, তাহলে খাওয়ার কোনো দামই নেই। ওই জন্য মাকে দেখানোর জন্য একটুখানি সরিয়ে টরিয়ে দেখিয়ে দিলাম যে দেখো আমি কত শক্তিশালী হয়েছি। যাই হোক, এবার এখানে আমার কয়েকটা জুতো লাট দিয়ে রাখা রয়েছে, তোমরা আবার ভেবো না যে বাবা তোমার কতগুলো জুতো গো, না না, পুজোর জিনিস একবারে কিনে নিয়েছি, বুঝেছো। আর তার মধ্যে বর্ষার জুতো আছে, সব মিলিয়ে মিশিয়ে আছে আর কি। তা যাই হোক, এই মোছামুছি করার পর স্নান করতে হবে, অনেক বেলা হয়ে গেছে জানো। আমি তো পরে ভয়েস দিচ্ছি, তাই জন্য তোমাদের বলতে পারছি অনেক বেলা হয়ে গেছে জানো। সেই 4টে 5টা বেজে গেছে, তারপরে আমি স্নান করে উঠেছি। আবার জায়গা মতন আলমারিটা সরিয়ে দিলাম, এবার আমি শোবো, আর ভাল লাগছে না। ঘুম থেকে উঠলাম, এইসব কাজ বাজ করে স্নান করে মাথা টাথা ঘষে একটু শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। এবার সন্ধে হয়েছে, অন্ধকার হয়ে গেছে, উঠে এবার যাই জামা কাপড় ড্রেস চেঞ্জ করে ঠাকুর ঘর মোছামুছি করতে, ঠাকুর টাকুর দিতে হবে, মানে সন্ধে দিতে হবে আর কি। চাবি হাতে করে না নিয়ে চলে আসছি, কিছুই নিয়ে আসিনি, বালতি টালতি সব নিয়ে আসবো, তো নিয়ে এসে রেখে দিই, একেবারে হয়ে গেলে সুন্দর টন্দর দেওয়া, তারপর আমি নিয়ে চলে এসছি, আর আসতে হবে না। আর ডবল করে নিচে নামিতে হবে। সন্ধ্যাটা দিয়ে নি, হয়ে গেছে। এরপর আমি কি করলাম এটাই নিশ্চয়ই ভাবছো। এই দেখো, তোমাদের জন্য রিল শ্যুট করার জন্য একটু সাজগোজ, জানো তো এটা তো করতেই হবে। শুভ জন্মাষ্টমী সবাইকে। আর আমি কি সেজেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু অলরেডি তোমরা শর্ট ভিডিও পেয়ে গেছো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে